তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ বন্ধুরা আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি বা চ্যানেল খুলবার চিন্তাভাবনা করছি, তাদের সবথেকে বড় যে একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কিভাবে যে চ্যানেলটা করব, তো সেটা ফেস কিভাবে আমি নিয়ে আসবো। মানে দেখুন, আমরা তো কেউই আর কি একদমই প্রফেশনাল নই। তাহলে আমরা প্রথম ইউটিউবে আসছি বা প্রথম ক্যামেরার সামনে আমরা আসছি, তো ক্যামেরা এমন একটা বিষয় যে আমাদের সবারই ভয় লাগে। মানে ঠিকভাবে আমরা ফেস করতে পারি না ক্যামেরা। তো এটা কি হয়, আস্তে আস্তে যখন আমরা গ্রো করতে থাকি বা দিনের পর দিন ক্যামেরার সামনে আসি, তখন কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যায়। কিন্তু প্রথমে অ্যাট ফার্স্ট যখন আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, তখন আমি কিভাবে নিজেকে ফেস করব ক্যামেরার সামনে, মানে এত অডিয়েন্সের সামনে আমি কিভাবে নিজেকে ফেস করব। তো এই আজকের যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ফেসলেস চ্যানেল। মানে আমরা নিজের ফেসকে না দেখিয়ে, নিজের ফেস না ক্যামেরাতে না দেখিয়ে কিভাবে আমরা চ্যানেল বানাবো বা কিভাবে আমরা সেই চ্যানেলে ভিডিও আপলোড করব। এমন হয় যে অনেকে ভাবে বা বেশিরভাগ মানুষে প্রথম ভাবে যে আমরা কিভাবে আমরা তো ফেসকে না দেখিয়ে যদি কোনোভাবে চ্যানেল ক্রিয়েট করা যায় তাহলে সেই খুব ভালো হয়, সেটা খুব ভালো হয় আমাদের জন্য। এইভাবে যদি আমরা চ্যানেলে ক্রিয়েট করে কিছু ভিডিও আপলোড করতে পারি, তাহলে কি হবে, আমাদের যদি আস্তে আস্তে রিচ বাড়ে বা আমাদের যদি সাবস্ক্রাইবার বাড়ে বা ভিউজ বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে গ্রো করতে পারবো। এমন অনেক চ্যানেল আছে, আপনি কোনো চিন্তার কোনো কারণ নেই। দেখুন, এইভাবে এই ক্যাটাগরির অনেক চ্যানেল আছে যেগুলো নিয়ে আমাদেরকে ফেস দেখাতে হয় না, আমাদের ফেসলেসভাবে আমরা সেই চ্যানেলগুলো ক্রিয়েট করতে পারি এবং ফেসলেসভাবে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো আজকে আমরা বিশেষ কিছু ফেসলেস চ্যানেল সম্পর্কে জানবো, যেগুলো ফেস দেখাতে হবে না, কিন্তু আপনি সুন্দরভাবে দিনের পর দিন ভিডিও আপলোড করতে পারবেন, আপনার চ্যানেল গ্রো হবে, আপনার চ্যানেল দিনের পর দিন ভিউজ বাড়বে এবং আপনি নিজের ইউটিউব থেকে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। তো এই ক্যাটাগরি প্রথম আমরা যে চ্যানেলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোটিভেশন চ্যানেল। দেখুন, এই মোটিভেশন চ্যানেলের সবথেকে বড় যে আছেন আর কি, মোটামুটি যাকে আমরা বড়োভাবে আর কি ভাবতে পারি, তিনি হচ্ছেন সন্দীপ মহেশ্বরী। তো উনি সন্দীপ মহেশ্বরী স্যার, উনি মোটিভেশন যে চ্যানেল, যে মোটিভেশন বিষয়টাকে কোন জায়গায় নিয়ে গেছেন। তাহলে এই মোটিভেশন চ্যানেল যদি আপনিও করেন, তো স্যারের মতো মোটিভেশন চ্যানেলের মতো যে চ্যানেল ওনার আছেন, তো সেখানে উনি নিজের ফেস দেখান। তো আপনি নিজের ফেস নাও দেখাতে পারেন, আপনি নিজের ফেসটা না দেখিয়েও আপনি চ্যানেলটা সুন্দর চালাতে পারেন। দেখুন, এখন বেশিরভাগ সময় আমরা কি হয়, বেশিরভাগ মানুষে আমরা আস্তে আস্তে ডিমোটিভেট হই, কোনো না কোনো কারণবশত ডিমোটিভেট হয়ে যায়, দিনের শেষে ডিমোটিভেট হয়ে যায়। তাহলে আপনার কাছে যদি সেরকম কোনো অপশান থাকে যেটাতে আপনি মোটিভেশন পাবেন, তো সেই চ্যানেল সবাই দেখবে। তো এই মোটিভেশন চ্যানেলে আপনি কীভাবে ইয়ে করবেন, মানে কিভাবে বানাবেন, এই যে ভিডিওগুলো কেমনভাবে বানাবেন। দেখুন, গুগলে আপনি এমন অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি স্টক ভিডিও পাবেন। মানে স্টক ভিডিও মানে যে ভিডিওগুলো আপলোড করলে কপিরাইট আপনার ক্লেম আসবে না, সেই ছোট ক্লিপগুলো আপনি নিয়ে নিলেন গুগল থেকে নিয়ে কী করলেন, একটা এডিটারের মধ্যে দিয়ে সেটাকে এডিট করলেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েসটা লাগবে। এটা তো স্বাভাবিক, ফেসটা না দেখালে কী হবে, কিন্তু ভয়েসটা তো দিতে হবে। তো ভয়েসটা দিতে আপনার কোনো সমস্যা নেই, তাহলে পেছন থেকে আপনি একটা ভয়েস ওভার করবেন, যে ভয়েস ওভারটা এমন মোটিভেশন থাকবে যে ওই ভয়েসটা শুনবে, মানে ওই যে ভিডিওটা যে শুনবে, তার যেন মোটামুটি 7 থেকে 10 দিন ওই আপনার যে ভয়েসটা, আপনার যে মোটিভেশনটা, আপনি যে মোটিভেশনটা দিচ্ছেন কোনো একটা বিষয় সম্পর্কে, সেটা যেন ওর মাথায়, তাদের সেই ভিউয়ার্সদের মাথায় ক্লিক করে। এই হলো। এবং ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে একটা স্লো মিউজিক আপনি দেবেন, সেটা আপনি পিকচার আর্ট বা এমন অনেক গুগলে এরকম ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি স্টক মিউজিক আপনি ডাউনলোড করতে পারবেন, সেটাতে কোনো কপিরাইট আসবে না। তাহলে কি করলেন, একটা এডিটরকে দিয়ে আপনি যে ভিএন বা অন্য যে কোনো এডিটর ইউজ করতে পারেন, কাইনমাস্টার, এই সমস্ত ভিডিও এডিটিং যে সফটওয়্যার আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। সেগুলোতে কী করলেন, আপনি স্টক ভিডিওগুলো একটার পর একটা সাজিয়ে নিলেন। এরপর ওখানে আপনি মিউজিক যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হালকা সাউন্ডে বাজবে, সেটা আপনি অ্যাড করতে পারেন। এর সাথে আপনার ভয়েস ওভারটা অ্যাড করে দিলেন, একটা সুন্দর মোটিভেশন ভিডিও তৈরি হয়ে গেল। ব্যাস, এটা আপনি ইউটিউবে আপলোড করুন, দেখবেন মোটিভেশন পাওয়ার জন্য দিনের পর দিন মানুষ আস্তে আস্তে আপনার ভিডিও দেখতে থাকবে। এই ক্যাটাগরির নেক্সট চ্যানেল হলো কুকিং রিলেটেড চ্যানেল। দেখুন, এখনকার দিনে আমরা সবাই কুকিং ভালোবাসি। তো কুকিং হলো এমন একটা বিষয়, কুকিং সবাই ভালোবাসে, যে একটা ফাঁকা সময়ে যদি কোনো একটা কুকিং রিলেটেড যদি ভিডিও আমি দেখি, মানে কুকিং সবাই কিছু মানুষ কেমন হয় যে কুকিংটা দেখতেও ভালোবাসে, কেউ আপনি যে সুন্দর রেসিপি বানালেন, সেই রেসিপিটা কীভাবে হলো সেই বিষয়টার দিকেও নজর অনেকে থাকে, অনেকে ওই ভিডিওটা দেখে। তাহলে এটার জন্য কি বিরাট কিছু কাজ করতে হবে না? বিরাট কিছু কাজ করতে হবে না। আপনি দিনে যে কোনো একটা কুকিং রিলেটেড ভিডিও বানাচ্ছেন, তাহলে কি
করতে হবে, আপনি ক্যামেরাটা আপনার যে কিচেন আছে বা যেখানে আপনি রান্না করছেন সেখানে তার উপরে একটা ক্যামেরাকে ট্রাইপড দিয়ে, যেমন ছোটোখাটো ট্রাইপড হলে হবে, বা আপনি অন্য কাউকে দিয়ে ওই ক্যামেরাটা আপনার ফোনের ক্যামেরায় সেটাকে আপনি দিলেন। তার নিচ থেকে আপনি আস্তে আস্তে হয়তো কিছু একটা কাটছেন সেটা দেখালেন, এবং পেছন থেকে আপনি ভয়েস ওভার করছেন যে আমি দেখুন এটা কাটছি। এরপর আপনি যে রান্না করছেন সেই রান্নার যে কড়াই আছে বা যে মেটেরিয়াল আছে সেগুলো যখন আপনি ইউজ করছেন, যে কোন মশলাটা কেমনভাবে দিচ্ছেন, কতটা পরিমাণে মশলাটা দিচ্ছেন, কত চামচ চিনি দিচ্ছেন, কত চামচ নুন দিচ্ছেন, এরকমভাবে আপনি হলুদ কতটা দিচ্ছেন, বা আপনি মিক্স মশলা কতটা দিচ্ছেন, বা পনির কতটা দিলেন, এইসব বিষয়গুলো আপনি ওখানে তুলে ধরবেন। এইভাবে হয়ে গেল আপনার, এইভাবে একটা সুন্দর আপনি কুকিং বানালেন, একটা রান্না বানালেন, সেটা আপনি সুন্দরভাবে পেছন থেকে ভয়েস ওভার দিলেন এবং হালকা সাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন, সুন্দরভাবে এডিট করে নিলেন। তাহলে সেইটা আপনি যদি ইউটিউবে আপলোড করেন তাহলে তো সেটা থেকে সুন্দর আস্তে আস্তে সবাই আর কি ওটা দেখবে। তাহলে আপনার এই ক্যাটাগরি চ্যানেল, তাহলে এখানে আপনাকে ফেসও দেখাতে হলো না, আর সুন্দরভাবে আপনার ভিডিও ক্রিয়েট হয়ে গেল। থার্ড ক্যাটাগরির যে চ্যানেল হলো সেটা হচ্ছে ভিলেনিয়ারদের লাইফস্টাইল। মানে হচ্ছে দেখুন এখন অনেক প্রচুর বড় লোক আছে যাদের লাইফস্টাইল, তারা কেমনভাবে বাঁচেন, দিনের শেষে তারা কেমনভাবে সারা দিনটা কাটাচ্ছেন, সে কে কোন বাড়িটা কিনলো, কে কোন বাড়িটা বিক্রি করছে, তাহলে সে কত লাখ টাকার বা কত কোটি টাকার গাড়ি কিনলো, কত কোটি টাকার বাড়ি সে বিক্রি করছে, তাদের কুকুর বা তাদের যে পোষ্য সে কি সেই ক্যাটাগরি কোন সে পোষ্য তারা ব্যবহার করছেন, বাড়িতে কী রাখছেন না রাখছেন, তারা কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, এই সমস্ত ভিডিওগুলো, এই সমস্ত বিষয়গুলো। মানে ধরুন শাহরুখ খান এর লাইফস্টাইল বললেন যে উনি আর কি করলেন, বা উনি কোন গাড়িটা কিনলেন, বা উনি কোন বাড়িটা কিনেছেন, বা ওনার যে মান্নার যে বাড়িটা আছে সেই সম্পর্কে একটু ডেসক্রাইব করলেন যে কেমন বাড়ি বা আগে কোথায় ছিল, এই বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন। এই হয়ে গেল। তাহলে এই সমস্ত ভিডিও কিন্তু আপনাকে ফেস দেখাতে হচ্ছে না, এই সমস্ত ভিডিওতে আপনি ক্যামেরার পেছনেই থাকছেন। আর এই ভিডিওগুলো আপনি কোথা থেকে পাবেন? তো এই ভিডিওগুলি আপনি ইউটিউব থেকেও আর কি দেখতে পারবেন, বা আপনি গুগল থেকেও পেয়ে যাবেন। যে সেখান থেকে কিছু নিলেন, সেখান থেকে কিছু ছোট ছোট ক্লিপ নিলেন, নিয়ে সেটার উপর আপনি ভয়েস ওভার করলেন, ভয়েস ওভার করে সেটা আপনি ভিডিও বানালেন, তা ফেস দেখাতে হচ্ছে না। এইভাবে এই ক্যাটাগরির চ্যানেলটাও আপনি আর কি ক্রিয়েট করতে পারেন। তারপর নেক্সট ক্যাটাগরির চ্যানেল হলো প্রোডাক্ট রিভিউ। মানে হচ্ছে প্রোডাক্ট, আপনার কোনো একটা বিষয়, মানে ধরুন আপনি একটা মোবাইল কিনলেন, সেই মোবাইলটা কেমন, আপনি 10 দিন ব্যবহার করে বা 2 দিন 5 দিন বা 1 সপ্তাহ ব্যবহার করে আপনার যে রিভিউ, আপনি কি বুঝলেন ওটা ইউজ করে, ওটার যে ফিচার্সগুলো আছে, ওটার যে বিষয়গুলো আছে, যে অপশানগুলো আছে, কেমন টাইপের, তার ক্যামেরা কেমন, তার স্ক্রিন কেমন, তার ভয়েস কেমন, তার ভিডিও ক্যাপচারিং কেমন টাইপের, হ্যাঁ, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, এই বিষয়গুলো নিয়ে আপনি ইউটিউবে বললেন, তাহলে সেটাতে আপনাকে ফেস দেখাতে হচ্ছে না। কিন্তু এই ভিডিওগুলো কিন্তু না সবাই সার্চ করে। মানে ধরুন একটা আপনি ওয়াচ কিনলেন, সেই ওয়াচটা কেমন, আপনার রিভিউ কেমন, মানে আপনি কেমন বুঝলেন যে ওই ওয়াচটা কিনে, বা কোনো কিছু বিষয় অ্যামাজন থেকে কিনতে পারেন, ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, অনলাইন থেকে এলো বা লোকাল মার্কেট থেকে আপনি কিনতে পারেন, সেটা কিনলেন, যখন কিনলেন সেটা বিষয়ে কিছু ভিডিও আপনি দিলেন, যে সেটাতে আপনার ফেস দেখাতে হচ্ছে না। তো আর এই ক্যাটাগরি আরেকটা চ্যানেল হলো ট্রাভেলিং ভিডিও। মানে ধরুন আপনি এটাতে ফেস দেখাতেও পারেন, ফেস না দেখাতে পারেন। আমরা কোনো জায়গাতে ঘুরতে যাই, প্রায়ই ঘুরতে যাই, তো আমরা যদি নাও যাই, তো এই বিষয়ে যে কোথাও গেলেন আর কি, কোনো জায়গায় গেলেন, সেই বিষয়টা কেমন, সেই জায়গাটা কেমন, সেই জায়গাতে কী দেখার দেখনীয় যে প্লেস আছে, সেই প্লেসগুলো সম্পর্কে বললেন, বা সেখানে কিভাবে যাবেন না যাবেন, কোনখান থেকে উঠবেন, কি করবেন না করবেন, এই ক্যাটাগরি চ্যানেল করতে পারেন। তাহলে সেটা তো ফেস দেখাতে হচ্ছে না। কিন্তু এই ক্যাটাগরি যে ক্যাটাগরি আমি বলছি, সেই ক্যাটাগরি প্রত্যেকটা কিন্তু হাই র্যাঙ্কের, সেগুলোর প্রত্যেকটা ভিউ বেশি হয়, যে তাড়াতাড়ি রিচ বাড়ে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে, আপনি তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে পারবেন। নেক্সট ক্যাটাগরির যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে আপনার কি বলবো, সেটা হচ্ছে আপনার কোনো স্টোরি রাইটিং বলতে কেমন না, আপনি এটাতে হরর স্টোরিও রাখতে পারেন, বা আপনি কোনো একটা গল্পও বলতে পারেন। কেমন, যদি হরর স্টোরি রাখেন, তাহলে হরর স্টোরিতে কী করতে হবে আপনাকে, না ভূতের কোনো একটা গল্প বলতে হবে, ভূতের কোনো একটা গল্প যেটা আপনি নিজে বানাবেন। সেটা প্রথমে আপনি বলে দিতে পারেন যে এটা কোনো সত্যি ঘটনা নয়, বা লাস্টে বলতে পারেন আপনি এটা কোনো সত্যি ঘটনা নেই। তাহলে কি আপনি একটা ভূতের গল্প বলেন, এবার ভূতের গল্প যদি আপনি বলেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে ভূতের মতো দিতে হবে, সেগুলো একটু আপনাকে দেখে নিতে হবে। তাহলে কি, যে ভূতের গল্প বললেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো, সবই ঠিক আছে, এবার ভূতের কিছু ক্লিপও তো নিতে হবে, সেগুলো এই গুগল থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে গুগল থেকে
যে ওয়েবসাইটগুলো বললাম সেখান থেকে আপনি ক্লিপগুলো পেলেন, সেই ক্লিপগুলো ছোটো ছোটো ক্লিপগুলো ওখানে পুট করলেন একটা ভিডিও এডিটরের মধ্যে, আপনার ভয়েস ওভার লাগালেন, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালেন, তাহলে সুন্দরভাবে একটা ভিডিও তৈরি হয়ে গেল। তাহলে দেখুন এই যে এতগুলো চ্যানেলের কথা বলছি, এই যে এতগুলো চ্যানেল বললাম, সেগুলো নিয়ে আপনার কোনোটাতে আপনার ফেস লাগলো না। এবার আপনিও দেখুন আস্তে আস্তে যে ভেবে দেখুন যে কোন কোন ক্যাটাগরি আপনিও যদি এরকম টাইপের চ্যানেল করেন তাহলে ফেস লাগবে না। ফেস না দেখিয়ে প্রথমে আস্তে আস্তে এরকমভাবে আপনি ভিডিও আপলোড করতে থাকুন, একটার পর একটা কনস্ট্যান্টলি করতে হবে, কিন্তু প্রত্যেক দিনই করতে হবে। এরকম একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকুন, আস্তে আস্তে দেখুন যখন গ্রো করবে, আপনার যখন বলার ধরন চেঞ্জ হয়ে যাবে, আপনি আস্তে আস্তে যখন গ্রো করতে থাকবেন তখন আস্তে আস্তে না হয় আপনার ফেস আস্তে আস্তে দেখাবেন বা এই ক্যাটাগরিটা ডেভেলপ করবেন। তো দেখুন আজকের এই যে ভিডিওটা, এটা যদি আপনার খুব ভালো লেগে থাকে তো প্লিজ ওই যে সাবস্ক্রাইবের বাটনটা আছে ওটা প্লিজ একবার ক্লিক করে দেন, লাইক করুন, কমেন্ট করুন, আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যেখানে আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।